রহিম। গাড়িখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজকের এই উঠান বৈঠকে যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সম্মানিত উপস্থিতি সকলকে আমার সালাম। বিগত 2019 সালে আপনাদের ভোটে এবং আল্লাহর অশেষ রহমতে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সেজন্য আপনাদের কাছে পুনরায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমি কোনো দুর্নীতি করিনি, কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দিইনি, আমি কোনো সন্ত্রাস করিনি, কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দিইনি। আপনারা আমার উপর যে আস্থা রেখেছিলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের আস্থার মর্যাদা সমুন্নত রাখতে। আমার সীমিত সম্পদের মধ্যে 14টা ইউনিয়নে আমি যতটুকু করেছি সুষমভাবে বন্টন করে উন্নয়ন কাজগুলি করেছি। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে বৈশ্বিক মহামারী করোনার সময় আমি প্রতিদিনই আপনাদের সাথে এসেছিলাম। যখন রাষ্ট্র এবং সামাজিক জীবনযাপন যখন বিপন্ন, আমি প্রতিদিনই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং 14টা ইউনিয়নে আমি ব্যক্তিগতভাবে ত্রাণ সহায়তা করেছি। 20 সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ছিলাম। আমি কোনো সন্ত্রাস করিনি, কোনো সরকারি জমি দখল করিনি, কারো ব্যক্তিগত সম্পত্তি হরণ করিনি, বা কেউ হরণ করেছে তাকে প্রশ্রয় দিইনি। এটা আমি বুকে হাত দিয়ে আপনাদের বলতে পারবো। হয়তো উন্নয়নের শতভাগ সমাপ্ত আমি করতে পারি না। এখানে আমি বিগত 2023 সালে সাধারণ কাউন্সিলরদের ভোটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এই নির্বাচনের পরে এই জাতীয় নির্বাচন প্রায় 1 বছর এখনো অতিক্রান্ত হয়নি। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো, এই আমার প্রত্যাশা। আগামী 29শে মে নির্বাচন, এই নির্বাচনে পুনরায় আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের সহযোগিতা, ভোট ও দোয়া প্রার্থনা করছি। আপনারা যদি আমাকে পুনরায় নির্বাচিত করেন, ইনশাআল্লাহ উন্নয়নের যে অসমাপ্ত কাজগুলি আছে ইনশাআল্লাহ সমাপ্ত করব। বিগত 5 বছর যে সততার সাথে, যে দুর্নীতিমুক্তভাবে আমি শ্রীনগর উপজেলা পরিষদ সীমাবদ্ধতার মধ্যে আমার কনস্টিটিউশনে যতটুকু ক্ষমতা ছিল আমি দুর্নীতিমুক্ত রেখেছি, ভবিষ্যতেও রাখবো। এটা আমার আপনাদের কাছে অঙ্গীকার। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা ও ভোট প্রার্থনা করছি। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আজকের মতো এখানে কষ্ট করে সকলে উপস্থিত হয়েছেন, সেজন্য আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার জন্য সকলে মানুষের দুয়ারে ঘরে ঘরে যে ভোট প্রার্থনা করবেন এই কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।